সুপ্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, গত 28 জুন 2025-এ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের ক এবং খ নিয়ে আজকে আলোচনা করব। 4-এর ক প্রশ্নটা ছিল এফআইআর, জিডি এন্ট্রি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। কখন একটি মামলা এফআইআরে রূপান্তরিত হয়? 4-এর খতে ছিল পয়ের মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায়। পয়ের কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পিকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করে যে পিয়ের আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআর থেকে নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর অধীনে 161 ধারার জবানবন্দি হিসাবে বিবেচিত হবে সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর করুন। উত্তর 4-এর ক এফআইআর, জিডি এন্ট্রি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, জিডি এন্ট্রি, জিডি জেনারেল ডায়েরি এন্ট্রি এবং ইউডি আনন্যাচারাল ডেথ মামলা, এই তিনটি ধারণা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এদের মূল পার্থক্য নিচে তুলে ধরা হলো। এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটাকে এজাহার বলে। উদ্দেশ্য, এটি একটি আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স সংঘটিত হওয়ার প্রথম তথ্য। কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে থানায় একটি এজাহার দায়ের করা হয়। আইনগত ভিত্তি, ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী এটি দায়ের করা হয়। গুরুত্ব, এফআইআর দায়েরের মাধ্যমে পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার ক্ষমতা লাভ করে। এটি ফৌজদারি কার্যবিধির ফৌজদারি মামলার ভিত্তি হিসেবে কাজ করে। প্রকৃতি, এটি সাধারণত লিখিত হয় এবং অভিযোগকারীর স্বাক্ষর থাকে। জিডি এন্ট্রি, জেনারেল ডায়েরি এন্ট্রি, সাধারণ ডায়েরিভুক্তকরণ। উদ্দেশ্য, এটি থানায় দৈনন্দিন কার্যক্রম, সাধারণ কোনো ঘটনা, হারানো জিনিস, হুমকি বা আমল অযোগ্য অপরাধের তথ্য লিপিবদ্ধ করার জন্য ব্যবহৃত হয়। আইনগত ভিত্তি, পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি এর বিধান অনুযায়ী এটি সংরক্ষণ করা হয়। গুরুত্ব, জিডি এন্ট্রি পুলিশকে কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে অবগত রাখে, তবে সাধারণত এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয় না যতক্ষণ না এটি কোনো আমলযোগ্য অপরাধের ইঙ্গিত দেয়। এটি ভবিষ্যতে কোনো আইনি কার্যক্রমের জন্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রকৃতি, এটি একটি রুটিন রেজিস্টার যেখানে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হয়। ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস, অস্বাভাবিক মৃত্যু মামলা। উদ্দেশ্য, যখন কোনো ব্যক্তির মৃত্যু অস্বাভাবিক পরিস্থিতিতে ঘটে, যেমন আত্মহত্যা, দুর্ঘটনা, বিষক্রিয়া বা অপমৃত্যু, তখন এই ধরনের মামলা রুজু করা হয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট অপরাধের ইঙ্গিত নাও থাকতে পারে। আইনগত ভিত্তি, ফৌজদারি কার্যবিধির 174 ধারা অনুযায়ী পুলিশ অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত করে। গুরুত্ব, এই তদন্তের মূল লক্ষ্য হল মৃত্যুর কারণ নির্ণয় করা এবং কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা উদ্ঘাটন করা। যদি তদন্তে কোনো আমলযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে ইউডি মামলা এফআইআরে রূপান্তরিত হতে পারে। প্রকৃতি, এটি একটি প্রাথমিক তদন্তমূলক প্রক্রিয়া। কখন একটি ইউডি মামলা এফআইআরে রূপান্তরিত হয়? একটি ইউডি মামলা এফআইআরে রূপান্তরিত হয় যখন অস্বাভাবিক মৃত্যুর তদন্তকালে আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ যদি তদন্তে প্রতীয়মান হয় যে মৃত্যুটি স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত নয়, বরং এটি একটি খুন, ধর্ষণ পরিবর্তিত হত্যা বা অন্য কোনো ফৌজদারি অপরাধের ফল, তখন পুলিশ একটি পৃথক এফআইআর দায়ের করে। সেই এফআইআরের ভিত্তিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয় এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। 4-এর ক্ষয়ের উত্তর, দ্বিতীয় এফআইআর আইনি ব্যাখ্যা। উল্লিখিত প্রশ্নে দেখা যায় যে পিয়ের মৃত্যুর ঘটনায় প্রথমে আত্মীয়দের দ্বারা একটি এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ তদন্তে উদ্ঘাটন করে যে পিয়ের আত্মীয়রাই তাকে হত্যা করেছে এবং পুলিশ একটি পৃথক এফআইআর দায়ের করে। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটিকে নতুন এফআইআর হিসাবে বিবেচিত হবে কিনা। প্রাসঙ্গিক আইন ও ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির 154 ধারা, এই ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে প্রাপ্ত যে কোনো তথ্য এজাহার হিসেবে গণ্য হয়। একই ঘটনা বা অপরাধের জন্য একাধিক এফআইআর দায়েরের বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু নীতি ও নির্দেশনা রয়েছে। সাধারণত একটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে একটি এফআইআর দায়ের করা হয়, তবে এই পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম রয়েছে। ভিন্ন অপরাধের তথ্য উদ্ঘাটন, যদি প্রাথমিক এফআইআরের তদন্তকালে সম্পূর্ণ ভিন্ন একটি অপরাধের তথ্য উদ্ঘাটন করা হয় এবং সেই অপরাধের প্রকৃত অভিযুক্ত ব্যক্তিরা পূর্বের এফআইআরের থেকে সম্পূর্ণ আলাদা হয়, তখন নতুন এফআইআর দায়ের করা যেতে পারে। এক্ষেত্রে প্রাথমিক এফআইআর ছিল অজ্ঞাত দুষ্কৃতিকারীদের দ্বারা হত্যার অভিযোগ, কিন্তু তদন্তে দেখা যায় আত্মীয়রাই হত্যাকারী এবং এর পিছনের উদ্দেশ্যও ভিন্ন হতে পারে। এটি
কেবল প্রথম এফআইআর অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা বা পরিবর্তন নয়, বরং একটি নতুন ও স্বতন্ত্র অপরাধের তথ্য। প্রথম এফআইআরের অসত্যতা: যদি প্রথম এফআইআরের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং তদন্তে সম্পূর্ণ ভিন্ন একটি সত্য উদ্ঘাটিত হয় যা একটি নতুন আমলযোগ্য অপরাধের ইঙ্গিত দেয়, তখন দ্বিতীয় এফআইআর দায়ের করা সঙ্গত হতে পারে। এই পরিস্থিতিতে প্রথম এফআইআরটি ছিল অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, কিন্তু পুলিশি তদন্তে দেখা গেল অপরাধীরা ভিন্ন এবং সম্ভবত অপরাধের উদ্দেশ্য ভিন্ন। এটি শুধুমাত্র প্রথম এফআইআরের অনুসিদ্ধান্ত নয়, বরং একটি সম্পূর্ণ নতুন অপরাধমূলক কাজের তথ্য। তাই এটি ফৌজদারি কার্যবিধি 161 ধারার জবানবন্দি হিসাবে বিবেচিত হবে না। 161 ধারার জবানবন্দি। 161 ধারার জবানবন্দি হল পুলিশ কর্তৃক তদন্ত চলাকালীন সময়ে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে লিপিবদ্ধ করা বক্তব্য। এই জবানবন্দিগুলো এফআইআর ভিত্তিতে পরিচালিত তদন্তের অংশ। এগুলো সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এগুলি নতুন এফআইআর হিসেবে গণ্য করা হয় না। এক্ষেত্রে পুলিশ একটি নতুন অপরাধের আত্মীয়দের দ্বারা হত্যা এটা তথ্য উদ্ঘাটন করেছে, যা প্রথম এফআইআর সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব পি এর আত্মীয়দের দ্বারা হত্যার ঘটনাটি একটি নতুন এবং স্বতন্ত্র আমলযোগ্য অপরাধ।